عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الحمد لوليه والصلاة على نبيه والوجل والعدل والنجم والعدل بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وإتقان وإيمان وبيان في فرقان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا له ولا نظير له ولا معين له ولا مشير له ولا شبه له ولا شبيه له ولا قبل له ولا بعد له ولا وقت له ولا زمان له ولا أول له ولا آخر له ولا جلد بلد ولد زسد رسو زسو ند وعزم له ولا ززب واسمع بكاب بيت خصم له ولا مكارن له ولا مكاظم له ولا مضارع له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا محمد صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم. সকলে দরুদে ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বড়গান্দিয়া প্রগতিপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি উলামা হযরত, সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় মুসলমান ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানগত মা ও বোনেরা, সকলে মিলে সহজ স্বরে সর্বপ্রথম
আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে একটা দ্বীনি মজলিসের, দ্বীনি পরিবেশ, দ্বীনের একটা মাহফিল করার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীজির শানে দরুদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিল থেকে, মাহফিলের আশেপাশে যারা আমরা অযথা ঘোরাফেরা করতেছি, আমরা কোরআনকে সম্মান করে, কোরআনের মাহফিলকে সম্মান করে, দ্বীনের কিছু কথা শোনার জন্য, নিজের ইসলামের জন্য, আখিরাত সুন্দর করার জন্য, আল্লাহ পাওয়ার জন্য প্যান্ডেলের ভিতরে এসে বসে যাই। হতে পারে আজকের মাহফিলেই অনেকের জীবনের শেষ মাহফিল, আর অন্য কোনো মাহফিলে বসতে সুযোগ আল্লাহ নাও দিতে পারে। জীবনের শেষ মাহফিল মনে করে মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাই। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, প্রথমে যে কথাটা বলবো যে আল্লাহ তাআলা যে কোরআনে কারীমের মধ্যে বলেছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, আল্লাহ ভালোর বিনিময়ে ভালো দান করে। আমাদের কর্মটা যেমন হবে আল্লাহ ওরকম প্রতিদান আমাদেরকে দেবেন, ওরকম প্রতিদান, ওরকম উপহার, ওরকম আচরণ আমাদের সাথে করবেন। কারণ আল্লাহ রহমান, আল্লাহ বান্দাকে ভালোবাসেন। বান্দার ভালো কর্মের প্রতিদান আল্লাহ তাআলা বান্দাকে দান করবেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ভালোবাসে। এজন্য আমি বলি যে আমার মা যতটুকু আমাকে ভালোবাসে, এর চেয়ে আমার রব আমাকে বেশি ভালোবাসে। আমার বাবা যতটুকু আমাকে ভালোবাসে, বাবার ভালোবাসার চেয়েও রবের ভালোবাসা বেশি। আমার বন্ধু আমাকে যত ভালোবাসে, এর চেয়েও আমার আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা জগতের সমস্ত কিছুর চেয়েও বেশি বান্দার উপর। আল্লাহ শুধু আমাদেরকে ভালোবাসে না, শুধু মুসলমানদেরকে ভালোবাসে না, আল্লাহ অন্য অন্য সকল ধর্মের মানুষগুলোকেও ভালোবাসেন। আল্লাহ হিন্দুকেও ভালোবাসে, আল্লাহ খ্রিস্টানকেও ভালোবাসে, অন্য অন্য ধর্মের মানুষগুলোকেও আল্লাহ ভালোবাসেন। সবাইকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এজন্যই তো দুনিয়ার নিয়ম হচ্ছে যে হিন্দু যে গাছের ফল খায়, মুসলমান ওই একই গাছের ফল খায়। যে সেজদা করে সেও যে পুকুরের মাছ খায়, যে সেজদা করে না সে ওই একই পুকুরের মাছ খায়। আল্লাহ তাআলা কারোর জন্য আলাদা কোনো সিস্টেম করে নাই। মানুষের জন্য আল্লাহ তাআলার সিলসিলাকে আল্লাহ তাআলা সমানভাবে, নিয়মকে সমানভাবে দুনিয়ার মধ্যে সমানভাবে ভাগ করেছে। যে এই জমিনে হিন্দু চলবে, খ্রিস্টান চলবে, যারা আল্লাহকে মানে তারাও চলবে, যারা আল্লাহকে মানে না তারাও চলবে, সবাই চলবে। কারোর জন্য আল্লাহর নিয়ামতের কোনো কমতি নাই, কোনো নিয়ামতের কমতি নাই। কারণ আল্লাহ তাআলা সবাইকে ভালোবাসে। যদিও আমরা আল্লাহর ভালোবাসার মূল্য দিতে জানি না, কিন্তু আল্লাহ আমাদেরকে ভালোবাসে। আল্লাহ আমাদেরকে ভালোবাসে। একটা ঘটনা শুনাইলে বুঝবেন যে আল্লাহর ভালোবাসা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার নিয়ম ছিল প্রতিদিন দস্তরখানায় মেহমান নিয়ে উনি খানা খাইতো। একদিন এক রাস্তা থেকে একজন পথিক নিয়ে আসছে, দস্তরখানায় বসাইছেন, সামনে খাবার দিছে। খাবার খাওয়ার শুরুতে বলতেছে, এই পথিক কার ইবাদত করিস? তো ওই পথিক বলতেছে, ইব্রাহিম আমি তো সূর্যের পূজা করি, আমি তো সূর্যের পূজা করি, সূর্যের ইবাদত করি। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে আল্লাহর নাফরমানি করে, আল্লাহর সাথে শিরিক করে, আমার দস্তরখানায় তার খানা হতে পারে না। এই কথা বলছে আর পথিক উঠে চলে গেছে।
আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওহী পাঠাইছে, ইব্রাহিম খলিল আপনি না আমার বন্ধু, বন্ধু হয়ে বন্ধুর উম্মতকে, বন্ধু হয়ে বন্ধুর বান্দাকে খাবার সামনে থেকে কেমন করে তুলে দিলেন? কেন খাওয়ালেন না? আপনি না আমার বন্ধু, কেন খাওয়ালেন না? শুধু সূর্যের পূজা করে দেখে তাকে একবেলা খাওয়ালেন না? আমি ওই সূর্য পূজারীকে 200 বছর 3 বেলা খাওয়াইতেছি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দৌড় দিছে, এই পথিক দাঁড়াও দাঁড়াও, চল দস্তরখানায়, তোমাকে খানা খাওয়াবো। পথিক বলেছে, আমি এত নির্লজ্জ না যে দস্তরখানা থেকে তুমি আমাকে উঠাই দিছো, ওই দস্তরখানা আমি যে আবার বসবো। আবার আমার এটাও জানা আছে, আমার পিছনে ছুটে আসার ব্যক্তিও তুমি না, মাঝখানে কি ঘটছে তাই বলো। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, পথিক তোমার রব বলছে যে আমি এক বেলা কেন খাওয়াইলাম না, তিনি নাকি তোমাকে 200 বছর 3 বেলা খাওয়াইতেছে, আমি এক বেলা কেন খাওয়াইলাম না? তো পথিক বলেছে, ইব্রাহিম এটা যদি আমার রবের কথা হয়, এটা যদি আল্লাহর কথা হয়, হাতটা বাড়ায়া দাও, কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ, কালিমা পড়ে মুসলমান হয়ে যায় যদি আমার রব এটা বলে থাকে। তো বুঝে থাকলে বলেন যে আল্লাহ শুধু আমাদেরকেও ভালোবাসে না দুনিয়ার সমস্ত মানুষকে ভালোবাসে? বলেন সমস্ত মানুষকে, দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসে। কিছু মানুষ আল্লাহর ভালোবাসায় মূল্যায়ন করতে জানে, আবার অনেকে আল্লাহর ভালোবাসা মূল্যায়ন করে না। তো মূল্যায়ন করুক আর না করুক, আল্লাহকে দাম দেখ আর না দেখ, সিজদা করুক আর না করুক, আল্লাহর নিজাম এটা যে আল্লাহ যতদিন দুনিয়া থাকবে এই দুনিয়ার নিজামকে হিন্দুর জন্য যেমন মুসলমানের জন্য তেমন রাখবেন, কারণ এটাই আল্লাহ তাআলার ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ভালোবাসে। বলেন কে ভালোবাসে? আল্লাহ, আল্লাহ ভালোবাসে। এজন্যই তো এমন ভালোবাসা আল্লাহ বান্দাদের জন্য এমন ভালোবাসার দৃষ্টান্ত রেখেছেন যে বান্দা হাজারো গুনাহ করতে পারে, হাজারো অপরাধ করতে পারে। আরে একজন ব্যক্তি যদিও যখন 60 বছর শুধু মূর্তির পূজা করেছে, 70 বছর করেছে, 80 বছর করেছে, সনম করেছে, হঠাৎ মুখ দিয়ে সমাদ বের হয়ে গেছে, তো আল্লাহ এমন ভালোবাসনেওয়ালা যে ওই 70 বছর সনম বলা বান্দার ভুল করবে, একবার সমাদ বলার ডাকে সাড়া দিয়ে লব্বাইক বলে বান্দাকে সাড়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ এত ভালোবাসে যে বান্দা তোমার গুনাহ হয়েছে, বান্দা তুমি জিনা করেছো, তুমি সুদ খেয়েছো, বান্দা তুমি মানুষের উপরে জুলুম করেছো, ও বান্দা আমার নাফরমানি করেছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, পর্দা করো নাই, বিভিন্ন সময় আমার নাফরমানিতে তুমি লিপ্ত ছিলা, আর এখন ভাবতেছো যে আমার গুনাহগুলো মাফ হবে কিনা। হ্যাঁ বান্দা, আমি তোমাকে সুসংবাদ জানাই দেই, তুমি যদি রাত্রে ফিরে আসো তো আমি রাত্রে তোমাকে বুকে জড়াই নেব, তুমি যদি দিনে ফিরে আসো আমি দিনে তোমাকে বুকে জড়াই নিয়ে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে আল্লাহ আমাদেরকে মাফ করবে না তো মাফ করবে কাকে? আল্লাহ আমাদেরকে মাফ করবে না তো করবে কাকে? কারণ আমাদের মাঝে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী আমাদের মাঝে আছে। আমাদের জন্য তো একবারে সহজ থেকে সহজ আল্লাহকে রাজি করা, একবারে সহজ। আরে দেখেন কেমন সহজ, যে আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিন্তু মুসা আলাইহিস সালামের জামানার একটা ঘটনা আপনারা সবাই জানেন, যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ওহী নাযিল করেছে। আল্লাহ মুসা আলাইহিস সালামকে ওহী নাযিল করেছে, মুসা আমার বন্ধু মারা গেছে। বলে কোথায়? বলে জঙ্গলে। বলে কি করব? বলে জানাজা পড়াইতে হবে। বলে একা জানাজা পড়াই তো পড়াই কি করে? আল্লাহ বলে কেন? বনি ইসরাইল নিয়ে চলো। আল্লাহ বলেন বনি ইসরাইল নিয়ে চলো। বলে আল্লাহ বনি ইসরাইলকে নগদ না দিলে যাবে না, আপনি নগদ কিছু দেন। তো আল্লাহ ঘোষণা জানাই দিয়েছে, বনি ইসরাইলকে জানাই দাও আমার ওলির জানাজার যে পড়বে তাদের গুনাহ maaf। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল নিয়ে চলতেছে, যাইতে যাইতে জঙ্গলে গেছে। যাওয়ার পর দেখে যে একটা বদমাইশ পড়ে মরে আছে, যাকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
গলা ধাক্কা দিয়ে শহর থেকে জঙ্গলে পাঠায় দিছে। অপরাধী বিধায় নাফরমান বলে শহর থেকে তাড়ায় দিছে, গ্রাম থেকে বহিষ্কার করেছে। যখন বনি ইসরাইল দেখছে যে ওই বদমাশটাই এটা, যেটাকে শহর থেকে বাইর করে দেওয়া হয়েছে, তো বনি ইসরাইল বলতেছে, মুসা জীবনে বহুত খেলা দেখাইছেন, এটা কি শেষ খেলা? যাকে নিজের হাতে ঘর থেকে বাহির করে দিলেন, সে জঙ্গলে আসতে দেরি, অলি হতে দেরি নাই। ব্যাপারটা বুঝলাম না। মুসা আলাইহিস সালামও জবাববদ্ধ হয়ে গেছে। কি জবাব দিবে বনি ইসরাইলের? আল্লাহ সঙ্গে সঙ্গে ওহী নাযিল করেছে, মুসা ছিল তো বদমাশ, এটা আমিও জানি, ছিল বদমাশ। আল্লাহ বলে, মুসা ছিল তো বদমাশ, এটা আমিও জানি, কিন্তু ফালাম্মা করুল মউত, মউত যখন সন্নিকটে চলে আসছে, কাছাকাছি চলে আসছে, রাআই ইয়ামিনাও ওয়া শিমালা, ডানে দেখছে, বামে দেখছে, আমামা ওয়া আরা, সামনে দেখছে, পিছনে দেখছে, করিবা ওয়া বাইদা, কাছে দেখছে, দূরে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, কাউকে খুঁজে পায় নাই। ফালাম্মা আরওয়াল উফুক, উপর দিকে তাকায় একটা চিৎকার দিছে, ইয়া মাল্লা তাযুররুহু জুনুব, ও মালিক গুনাহে যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না, আমুতু ফরিদান ওয়াহিদা, দেখ আমি জঙ্গলে একা একা ধুকে ধুকে পড়ে পড়ে মরতেছি। ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। আপনি গফুরুর রহিম হয়ে तमाम বিশ্বের লাভ হইল মালিক, কিন্তু আমার তো কোনো লাভ হইল না মালিক, আমার তো কোনো লাভ হইল না, আমি জঙ্গলে একা একা ঘুরতেছি মালিক, আমার তো কোনো লাভ হইল না মালিক, আমি তো ধ্বংস হয়ে যাচ্ছি, আমার তো কোনো লাভ হইল না। আল্লাহ তাআলা বলছে, ইয়া মুসা ঈসা বনি ইসরাইল মাযা উজিব, বনি ইসরাইলকে বলো আমার এই বান্দার ডাকে আমি কি জবাব দেব? আমি তো গফফার, আমি তো রহমান, তো আমার বান্দার ডাকে, আমার গফফার নামের ওসিলায়, বান্দার ডাকের বদলে আমার গফফার নামের ওসিলায় বান্দার গুনাহ খাতা maaf করেছি, রহমান নামের ওসিলায় বান্দাকে ওলি বানাই দিছি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওলি বানাই দিছি। ওই আল্লাহ ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে যদি maaf করতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে maaf করতে পারে না? পারে। কি বলেন, পারে কি না? পারে, অবশ্যই পারে। তো আমাদের ওই জঙ্গল পর্যন্ত যাইতে হবে না, আমাদের নবীর বদলতে আরো সহজ থেকে সহজ করে আল্লাহ নবী আমাদের জন্য নিয়ে আসছে, ওই জঙ্গলে যাইতে হবে না। এই জন্য হাদিসে কুদসির মধ্যে আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কখনো যদি গুনার ভারে, গুনাহ নিয়ে শুধু আহ শব্দ বলে আর মাথায় হাত উঠায় দেয় আর বলে, মাথায় হাত উঠায় দেয় আর চিৎকার দেয়, বাওয়ার তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া জানানতু মিন আহলিন নার, মারাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা জুনুবাল আওসান ওয়া লিআজলিকা সামাইতু নাফসি আল আজিজুল গফফার। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দা গুনার কারণে যদি কোনো পর্যায়ে গুনার কথা স্মরণ করে, হাজারো গুনাহ নিয়ে যদি কোনো বান্দা মাথায় হাত উঠায় দেয় আর যদি বলে, আহা আমি বুঝি জাহান্নামী, আমি বুঝি ধ্বংস, আমি বুঝি হালাক হয়ে গেছি, আমি বুঝি জাহান্নামী, আল্লাহ বলে, না বান্দা আমি তোমাকে জাহান্নামে যাইতে দেব না, মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমার রেজার চাদর দ্বারা আমি তোমাকে ঢাইকা নিলাম, ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি, মাগফিরাতের মধ্যে তোমাকে ডুবাই দিলাম। আল্লাহ দূর থেকে দৌড়ে এসে বান্দার পিঠে হাত বোলায় আর বলে, বান্দা লা তাহজান, টেনশন করিস না, গফারতু লাকা জুনুবাল আওসান, কি করছস, কতটুকু করছস, maaf করে দিলাম, ওয়ালি আজলিকা সামাইতু নাফসিয়াল আজিজুল গফফার, তোমাকে maaf করে দেওয়ার জন্য আমি আজিজুল গফফার। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দা তোমাকে maaf করে দেওয়ার জন্য আমি আজিজুল গফফার। ঠিক, ওই আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহকে ওই আল্লাহ আমাদেরকে maaf করবে, কারণ আমাদের সাথে আছে মুহাম্মাদুর, বলেন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে
আল্লাহকে যদি রাজি করা অসম্ভব হইতো তাহলে খাওলা বিনতে সালেবা কখনো আল্লাহকে রাজি করতে পারতো না। যে খাওলা বিনতে সালেবা একজন মহিলা সাহাবীর নাম, আল্লাহ নবীর কাছে এসে বিচার দিছে। আল্লাহ নবী পূর্ব সিদ্ধান্ত শোনায় দিছে, খাওলা হারিমতি আলাই, স্বামীর উপরে হারাম হয়ে গেছিস, স্বামীর উপরে হারাম হয়ে গেছিস, ওই স্বামী আর ওই স্বামীর কাছে আর যাইতে পারবি না। ওই খাওলা বিনতে সালেবা আল্লাহ নবীকে বসা রেখে একটু দূরে যে আল্লাহর দরবারে দুটি হাত বাড়াইছে, ইলাহি মালিক আপনার স্বাভাবি যৌবন আমার শেষ, আকালা মালি মাল সম্পদ যা ছিল খাইয়া সব শেষ করে ফেলেছি, তাফাররাকা আহলি মুসলমান হইতে দেরি, পরিবার পরিজন মা বাবা ভাই বোন সবাই ঘর থেকে তাড়াই দিতে দেরি করে নাই। মালিক ফি সিবিয়ানি সিগর, মালিক আমার ছোট ছোট বাচ্চা, 8টা বাচ্চা আমি নিজেই খাইতে পারি না, এই সন্তানগুলোকে কি খাওয়াবো? আবার স্বামীর কাছে যদি পাঠায় দেই ওই বেটাও এই 8টা সন্তান পালতে পারবে না। ও মালিক তুমি আমার জন্য একটা সমাধানের ব্যবস্থা করো, আমার জন্য একটা সমাধানের ব্যবস্থা করো, আমার স্বামীর কাছে আমরা যেন আবার দুইজন এক হয়ে যেতে পারি, এই একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ ওই এক খাওলা বিনতে সালেবার সমাধা দেওয়ার জন্য সূরা মুজাদালা নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। একজনের সমাধা দেওয়ার জন্য আল্লাহ সূরা নাজিল করে দিয়েছেন। আল্লাহকে রাজি করা একেবারে সহজ, কারণ আমাদের মাঝে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবারে সহজ। হজ করতে কেউ গেছেন? উমরা করতে কেউ গেছেন? আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন আমিন। যারা গেছেন তারা যদি রওজা মুবারকে ভালো করে যদি কেউ দেখে থাকে তাহলে হয়তো শিক্ষিত মানুষ হলে বুঝবে যে রওজার মধ্যে অনেক আয়াত লেখা আছে। এর মধ্যে একটা আয়াত হলো জাউকা, আল্লাহ বলেন কোরআনের আয়াত, জাউকা বন্ধু আপনার কাছে যদি কেউ আসে ওয়াস্তাগফিরাল্লাহ আর আমার কাছে মাপ চায়, ওয়াস্তাগফিরালাহুমুর রাসূল বন্ধু আপনি যদি একটু ইশারা দিয়ে দেন, একটু গর্দানটা হেলায় দেন, লা ওয়াজাদুল্লাহু তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তাকে maaf করবই করব। বন্ধু আমি আপনার ইশারার দিকে তাকায় থাকি, আপনি হ্যাঁ বললে আমি maaf করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে রাজি করা একেবারেই সহজ, একেবারেই সহজ। আল্লাহকে রাজি করা একেবারেই সহজ, একেবারেই সহজ। আরে ভাই আমার নবীর বরকতে আল্লাহকে রাজি করা একেবারেই সহজ। দেখেন আল্লাহর নবীর দূষিত রক্ত সাহাবী রাসূল পান করে ফেলছে, আল্লাহর নবী বলছে এই শরীর কোনদিন জাহান্নামে যাবে না, কোনদিন তোমার আর ক্ষুধা লাগবে না। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুখারীতে আছে, বাবুল হিজামের মধ্যে আছে এই ঘটনা যে সাহাবী রাসূল নবীর দূষিত রক্ত পান করেছে, নবী বলেছে ক্ষুধা লাগবে না, এই শরীর জাহান্নামে যাবে না। উম্মে আয়মান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে উম্মে আয়মান বর্তমানে কিছু লেখা আছে, ওই যুগ এমনই ছিল যে বাইরে যাওয়া যাইতো না রাত্রে বেলা ইস্তেনজা করার জন্য। আল্লাহ নবী বলতেছে উম্মে আয়মান বর্তমানে কিছু রাখা আছে ফালায় দাও। বলে বহুত আগে কাম সেরে ফেলছি। বলে মানে? বলে সকালে উঠে দেখি পিপাসা, বর্তমানে দেখি পানি, নাকে নিয়ে দেখি সুঘ্রাণ, পান করে ফেলছি। বলে এটা তো আমার পেশাব ছিল, কিন্তু শোনো তুমি যদি পান করে ফেলছো, শোনো তোমার এই শরীর আর কোনদিন জাহান্নামে যাবে না। বলেন সুবহানাল্লাহ। হায় হায়, যে নবীর দূষিত রক্ত পান করলে, পেশাব পান করলে জাহান্নাম হারাম হয়ে যায়, ওই নবীর আদর্শ যদি আপনার আমার ভিতরে চলে আসে তাহলে বলেন কি হবে? চিন্তা করেন তাহলে কি হবে, কি হবে? আর ওই নবীর আদর্শ মানবেন না তো কার আদর্শ মানবেন বলেন? ওই নবীর আদর্শ মানবেন না তো কার আদর্শ মানবেন? কার আদর্শ মানবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যার হাতের ছোঁয়ায় ভাগ্য খুলে যায়, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যার হাতের ছোঁয়ায় ভাগ্য খুলে যায়, স্বপ্নে যার দেখা মিললে জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানায় খানা খাওয়ার পর যে ময়লাগুলো লাগে আমরা পানি সাবান দ্বারা ধুই না, জি। উনি ওই দস্তরখানা আগুনে নিক্ষেপ করত, আগুন ময়লা খেয়ে একবারে ক্লিন দস্তরখানা পাঠায় দিত। সাহাবীরা বলছে, আনাস এই জাদু শিখলা কই, এই জাদু শিখলা কই? বলে এটা জাদু না, এটা আমার নবীর হাতের ছোঁয়া। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী এই দস্তরখানায় বসে একদিন খানা খাইছে, খাবার শেষে দস্তরখানার এক কোণা দিয়ে হাত পরিষ্কার করেছে। যেদিন থেকে আমার নবী এই দস্তরখানায় হাত মুছছে, হাতের স্পষ্ট হাতের ছোঁয়া লাগছে, ওই দিন থেকে এই দস্তরখানা আগুনে জ্বালাইতে পারে না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীর হাতের ইশারায়, হাতের ছোঁয়ায় ভাগ্য খুলে যায়, ঠিক। ভাগ্য খুলে যায়, ভাগ্য খুলে যায়। আর আপনি আপনার নবীকে চেনেন কিনা আমি জানি না। নবীকে চেনেন? হায় হায়, চেনেন? নবীকে চেনেন? চিনি। কতটুকু পান চেনেন? নবীকে যদি চিনতেন অবশ্যই নবীর আদর্শ, নবীর সুন্নত মানতেন। নবীকে তো চিনি না, কিন্তু মনে রাখেন আবু তালেব আল্লাহর নবীর চাচা। ওই আবু তালেব আল্লাহর নবীর শান মান এবং মর্যাদা সম্পর্কে আল্লাহর নবীকে চিনেছেন আবু তালেব, অথচ উনি কালিমা গ্রহণ করে নাই। উনি কালিমা গ্রহণ করে নাই, নবীকে চিনছে। আপনি কালিমা গ্রহণ করার পরেও, মুসলমান হওয়ার পরেও নবী চেনেন না, বড় আশ্চর্য বিষয় না? জি। কি বলেন? জি। বেধর্মী অন্য ধর্মের মধ্যে যারা আছে তারা যদি নবীর শান, নবীর মর্যাদা, নবী সম্পর্কে জানে, আপনি মুসলমান হয়ে জানবেন না কেন? জানা দরকার আছে না নাই বলেন? আছে। তাহলে শোনেন, নবী চেনেন আজকে, নবী চেনেন যে আল্লাহর নবীর জন্মের আগে বাবা বিদায় হয়ে গেছে, ঠিক না? ঠিক। ঠিক কিনা বলেন? ঠিক। একটু কথা বলবেন। জন্মের পর যখন আল্লাহর নবীর 6 বছর বয়স, ওই পাহাড়ের উপরে, যে পাহাড়ের মধ্যে উম্মে আইমান, হযরতে আমিনা আর 6 বছরের ছোট্ট নবী ছাড়া আর কেউ নাই, মাত্র এই 3 জন। হঠাৎ করে আমিনা আমার ছোট্ট নবীকে বুকের মধ্যে টানছে, টানার পর বলতেছে মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক নতুনকে একদিন পুরাতন হইতে হবে, প্রত্যেক জীবন্তকে একদিন মরতে হবে, বাবা আমি তো চললাম। এই কথা বলেই হযরতে আমিনা পাহাড়ের উপরে মৃত্যু শয্যায় পড়ে গেছে। ছোট্ট নবী আমার মৃত্যু সম্পর্কে যার কিঞ্চিত পরিমাণ ধারণা ছিল না, মায়ের মহাব্বতে মায়ের বুকের উপরে পড়ে চিৎকার দিতেছে, উম্মি উম্মি, মা মা, তুমি আমাকে ছেড়ে যেও না মা, আমি কার কাছে থাকবো? কে আমাকে লোকমা উঠায় উঠায় খাওয়াবে? কে আমাকে গোসল করায় দিবে? কে আমাকে ঘুম পাড়াবে? কে আমাকে কবিতা শোনাবে? মা, খেলার মাঠে যখন যাইতাম, সন্ধ্যা যখন ঘনিয়ে আসতো, সবার বাবারা খেলার মাঠে এসে আঙ্গুল ধরায় সন্তানকে বাড়িতে নিয়ে যাইতো। আমি আমার বাবার অপেক্ষায় থাকতাম মা, কিন্তু আমার বাবা তো আসতো না। তুমি আমাকে খেলার মাঠ থেকে আঙ্গুল ধরায়া হাঁটায় হাঁটায় বাসায় নিয়ে যাইতে। ও মা, তুমিও চলে যাচ্ছ, আমি কার কাছে থাকবো? আমি কার কাছে থাকবো? কে আমার লালন পালন করবে? কে আমাকে লোকমা উঠায় খাওয়াবে? এই বলে যখন নবীজি চিৎকার দিতেছে, উম্মে আইমান বলে, আমি ছোট্ট নবীকে যখন মায়ের বুক থেকে তুলতে চাই, তো মার মহাব্বত এত বেশি ছিল, মাকে এত গভীর ভাবে, এত শক্ত করে জড়ায় ধরছে যে মুহাম্মদকে টানলে আমিনা সহকারে উঠে আসে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। উম্মে আইমান বলে, অনেক কষ্টের পর আমি যখন ছোট্ট নবীকে পাহাড়ের নিচে নামাইছি, আমার বাহনটা, উটটা আমি রেডি করতেছি, মক্কার দিকে রওনা হব, হঠাৎ করে দেখি যে ছোট্ট নবী কোথাও নাই, ছোট্ট নবী কোথাও নাই। আবার দৌড়ে পাহাড়ের উপরে উঠে দেখি মায়ের মহাব্বতে
যে ছোট্ট মুহাম্মদ মায়ের মহব্বতে এই উঁচা পাহাড়ে উঠে মায়ের কবরের পাথর সরাইতেছে আর বলতেছে উম্মি উম্মি মা, আমি এই দুনিয়ায় একা থাকতে চাই না, তুমি আমাকেও নিয়ে যাও। উম্মে আয়মান বলে আবার আমি নিচে নামায়া উটের পিঠে করে ঘোড়ার পিঠে করে যখন আমি মক্কায় নিয়ে আসছি, দাদা মুত্তালিবের হাতে সোপর্দ করেছি, নেন আপনার নাতিকে নেন, যে আপনার নাতি এখন বাবা নাই মা নাই, এখন আপনি জিম্মাদার। আল্লাহর ফয়সালা। আল্লাহর নবীর বয়স যখন 6 বছর 6 মাস, দাদা মুত্তালিবও বিদায় হয়ে যায়। যখন আল্লাহর নবী বাবাকে দেখলেন না, মা হারালেন, দাদা হারালেন, আসমানের দিকে তাকায় একটা চিৎকার দিছে, আহা এই মক্কার মধ্যে মনে হয় আমার লালন পালনকারী, আমাকে ভরণ পোষণকারী আর মনে হয় কাউকে আমি পাবো না, আমি চির এতিম হয়ে গেলাম। যখন আল্লাহর নবী এই চিৎকার দিছে, দূর থেকে আবু তালেব দৌড়ে এসে ভাতিজাকে জড়াই ধরছে, ও ভাতিজা, বাবা নাই মা নাই দাদা নাই, তাই কি হয়েছে? চাচা তো আছে, আজ থেকে তোর সমস্ত দায়ভার জিম্মাদার আমি আবু তালেবের। বলেন সুবহানাল্লাহ। ইতিহাস বলে আল্লাহর নবীর বয়স যখন 50 বছর 6 মাস 10 দিন, তখন আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়। ইতিহাসে লেখা আছে 44 বছর 10 দিন আল্লাহর নবীকে আবু তালেব নিজের সিনার মধ্যে লালন পালন করেছে। বলেন সুবহানাল্লাহ। এই ভাতিজার মহব্বতে আবু তালেব 4 বছর জালিমের জিন্দনখানায় থেকে পাতা চাবাইছে, খাবার পায় নাই, শুধু নবীর মহব্বতে, ভাতিজার মহব্বতে। আরে বর্ণনা আসছে আবু তালেব যতদিন দুনিয়ায় ছিল, কোন কাফেরের সাহস ছিল না যে আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন কাফের একটা পাথরের আঘাত করবে। কারণ সবাই জানে আবু তালেব তার ভাতিজাকে এত বেশি ভালোবাসে, কেউ যদি পাথরের কণা গায়ে মারে, আবু তালেব তার প্রতিশোধে পাথরের কণা মারবে না, বলবে এই পাথরের কণাটা কোন পাহাড়ের, পুরো পাহাড়ের মাথায় মার। এত ভালো বাসতেন আল্লাহর নবীকে আবু তালেব, এত ভালোবাসতেন। এক পর্যায়ে আবু তালেবই আল্লাহর নবীকে বলতেছে, ভাতিজা তোমার শান মান অনেক বেশি, অনেক মর্যাদা তোমার। আল্লাহর নবী অবাক হয়ে গেছে, চাচা আপনি তো কালিমাই পড়লেন না, আপনি তো আল্লাহকে মানলেন না, আমাকেও মানলেন না, কোরআন মানলেন না, আপনি আমার শান জানেন? বলে হ্যাঁ জানি, তোমার শান অনেক বেশি, অনেক বেশি তোমার শান। তো আল্লাহ নবী বলছে কিভাবে জানেন? বলে কিভাবে জানি, তোমার মায়ের কাছে কিছু শুনছিলাম, নিজের চোখে কিছু দেখছিলাম। বলে ঠিক আছে চাচা, মায়ের কাছে কি শুনছেন তাই বলেন। তো আবু তালেব এবার বর্ণনা দিতেছে, ভাতিজার শান বর্ণনা করতেছে আবু তালেব। বলে ভাতিজা, প্রত্যেকটা বাচ্চা দুনিয়ায় আসে গন্ধ ছড়াইতে ছড়াইতে, আর তুমি যখন আসতেছিলে কাআন্নাল মিসকা ইয়াফুর, তুমি যখন আসতেছিলে তো সুঘ্রাণ ছড়াইতে ছড়াইতে আসতেছিলে। বলেন সুবহানাল্লাহ। বলে চাচা তারপর? বলে ভাতিজা, প্রত্যেকটা পুরুষ বাচ্চা দুনিয়া আসার পর মুসলমানি করা হয়, মুক্ত নাম তোমার মুসলমানি কে জানি মায়ের পেটেই কইরা দিছে। বলেন সুবহানাল্লাহ। বলে চাচা তারপর? বলে ভাতিজা, প্রত্যেকটা সন্তান জন্মের পর, প্রত্যেকটা সন্তান দুনিয়া আসার পর নারী কাটা হয়, মুক্ত আর সুররা তোমার নারীকে জানি মায়ের পেটেই কাইটে দিছে। সুবহানাল্লাহ। বলে চাচা তারপর? বলে প্রত্যেকটা বাচ্চা জমিনে আসে সোজা অবস্থায়, তুমি আসতো সেজদা অবস্থায়। ও ভাতিজা, তোমার মা বলেছে তুমি আসতে দেরি, সিজদা করতে দেরি করো নাই, সিজদায় পড়ে কুলতা মা কুলতা অনেক কিছু বলছো, তোমার মা এগুলো বোঝে নাই। একটু পরে আত্তাহিয়াতু সূরাতে বসে শাহাদাত আঙ্গুলটা উপরে তুলে কুলতা মা কুলতা অনেক কিছু বলছো, এগুলোও তোমার মা বোঝে নাই। একটু পরে তুমি স্বাভাবিক হয়ে যখন শুয়ে পড়ছো, তোমার মা তোমাকে চাঁদের টুকরা মনে করে বুকে জড়ায় নিছে। বলেন সুবহানাল্লাহ। বলে চাচা তারপর? কয় ভাতিজা, তোমাকে নিতে দেরি, তোমার মায়ের ঘরের ছাদ খুলতে দেরি হয় নাই, ছাদ খুলে গেছে, কুয়াশা ঢোকা শুরু করছে, কুয়াশা ঢুকতে ঢুকতে ঢুকতে
ঘরটা এক সময় একবারে মুখরিত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে কুয়াশায় দিয়ে। বলে চাচা তারপরে কি? বলে এমন অবস্থায় আসমান থেকে একটা আওয়াজ আইছে, গাইবু হাজাতিফ, এই বাচ্চাটাকে গায়েব করে দাও, এই বাচ্চাকে গায়েব করে দাও। বলে ভাতিজা তুমি তোমার মার কোল থেকে হারায় গেছো। বলে চাচা তারপরে কি হইছে? বলে আকাশ থেকে আরেকটা আওয়াজ আইছে, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, এই বাচ্চাকে মাগরিব থেকে মাশরিক পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত এই বাচ্চাকে ঘুরায় নিয়ে আসো। আল্লাহু আকবার। বলে চাচা তারপরে কি? বলে কেন ঘুরাবে? বলে আসমান থেকে আরেকটা আওয়াজ আইছে, হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি ওয়া আখলাকিহি। বলে এজন্য ঘুরাবে যেন তামাম জগতের সমস্ত জিনিস এই বান্দার, এই বাচ্চার নামে চেনে, গুণে চেনে, আখলাকে চেনে, চেহারায় চেনে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলে চাচা তারপরে কি? বলে এরপরে আসমান থেকে আরেকটা আওয়াজ আইছে। বলে কি আওয়াজ? বলে আরিদু আলাইহা কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওহশি ওয়াত তায়ির, মানুষ, জিন, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমন কি পাখির ভালো গুণটাও এই বাচ্চার ভিতরে ধরো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেই পাঁচ রুহানি জগতের এই পাঁচ ধরনের প্রাণীর যত ভালো কর্মগুলো আছে এই বাচ্চার সিনার মধ্যে ভরো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলে চাচা তারপরে কি? বলে আসমান থেকে আরেকটা আওয়াজ আইছে যে শুধু পাঁচ রুহানি জগতের ভালো কর্মগুলো এই বাচ্চার ভিতরে দিলে কি হবে? বলে তাহলে কি করতে হবে? বলে 20 নবীর নাম নিয়ে 20টা গুণের কথা আছে, 20টা সিফাতের কথা আছে, এই 20 নবীর 20টা গুণ এই বাচ্চার সিনার মধ্যে ভরো। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সোজাসুজি বলে যাব কোন 20টা গুণ? যে আতুহু খুলুকা আদম, মারিফাতাশ শীশ, সুজাতা নুন, কুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রেদা ইসাক, ফাসাহাতে সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সাবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ঈসা, সাওতা দাউদ, ওয়াকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মূসা ওয়া হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। বলে এই 20 নবীর 20টা গুণ এই বাচ্চার ভিতরে ভরো। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বলে চাচা তারপরে কি? ওই আসমান থেকে আরেকটা আওয়াজ আসছে, আরে নবী তো 16 লক্ষ, রাসূল তো 312 জন, শুধু 2 জনের না 20 জনের গুণ এই বাচ্চার ভিতরে বললে কি হবে? বলে তাহলে কি করব? বলে আগমিদু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীর আখলাকের মধ্যে এই বাচ্চাকে ডুবায় দাও। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে চাচা এরপরে কি? বলে এরপরে তোমাকে তোমার মায়ের কাছে ফেরত দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বলতেছে ঠিক আছে চাচা, এটা তো মা কি বলছে এটা না বললেন, নিজের চোখে কি দেখছেন? কারণ নিজের চোখে দেখা জিনিস একটু বেশি বিশ্বাস হয়, ঠিক না? ঠিক। বলে ভাতিজা নিজের চোখে কি দেখছিলাম শুনবে? বলে বলেন। বলে ভাতিজা সুবে সাদিকের সময় তোমার জন্ম, সারা দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর সন্ধ্যা যখন ঘনিয়ে আসছে, তোমার মা তোমাকে চাঁদের আলোর সামনে বাহিরে চৌকিতে বসায় দিছে। ও ভাতিজা তোমাকে চৌকিতে শোয়ায় দিতে দেরি, বাদাল কমরু আইয়াদুনু, আকাশের চাঁদ খুলে আসতে দেরি করে নাই। বলেন সুবহানাল্লাহ। ভাতিজা আকাশের চাঁদ খুলে আসছে, খুলে আস্তে 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 যখন তোমার শরীর বরাবর আসছে, ও ভাতিজা আমি তোমার মহব্বতে দূর থেকে একটা দৌড় দিছি, খশিতু আইয়াকু আলাই, আমার ভাতিজার উপরে মানে চাঁদ পড়ে যাবে, কিন্তু না ভাতিজা চাঁদ তোমার মাথার উপরে এসে থেমে গেছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও ভাতিজা তুমি একদিনের বাচ্চা ছিলে, তুমি হাত পা নড়াচড়া করো, তোমার হাত পা নড়াচড়ায় চাঁদ মনে হয় ড্যান্স করতেছে, নৃত্য দিতেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী বলেছেন চাচা ওই সময় চাঁদ কি বলছে জানেন? বলে না আমি তো চাঁদের ভাষা বুঝি না। আমার নবী তো চাঁদেরও নবী, চাঁদেরও ভাষা বোঝে, ঠিক কিনা বলেন? ঠিক। তো আল্লাহ নবী বলতেছে চাচা চাঁদ বলতেছিল
আন্নাল কমারা ইউগান্নিনি ওয়া ইউহাক্কিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। চাচা আমার তো বাবা নাই যে বাজার থেকে একটা ফুল কিনে আনবে আর উপরে লটকায় রাখবে, ওই ফুল দিয়ে আমি খেলবো, আমি কান্না থেকে বিরত থাকবো, আমার তো বাবা নাই। এজন্য আমার আল্লাহ আমার ফুল হিসেবে আসমানের চাঁদকে জমিনে নামায় দিছে। বলেন সুবহানাল্লাহ। খেলনা হিসেবে আল্লাহ আসমানের চাঁদকে জমিনে নামায় দিছে, জমিনে নামায় দিছে। তো আবু তালেব বলতেছে, ভাতিজা তোমার বড় শান, তোমার খেলনা হিসেবে আসমানের চাঁদ জমিনে আসে। আল্লাহর নবী বলছে, চাচা আপনি আমার শান এখানেই শেষ করলেন? আমার শান তো এখানেই শেষ নয়। আচ্ছা বলেন, আল্লাহর নবীর শান কি এখানেই শেষ? না। আপনারা কি বলেন, এখানেই শেষ? না। হ্যাঁ, হায় হায়, নবী চিনি না, নেতা চিনি। নবী চিনি না, নেতা চিনি, নবী চিনি না। আশ্চর্য কথা। আরে ভাই, যে কোরআন দ্বারা জীবন পরিচালনা করলে জান্নাত পাওয়া যায়, সমাজ পরিচালনা করলে সমাজ ভালো হয়ে যায়, দেশ পরিচালনা করলে দেশ ভালো হয়ে যায়, ওই কোরআনকে আল্লাহ তাআলা সাজিয়েছেন আমার নবীর নাম দিয়ে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কোরআনকে সাজিয়েছেন আমার নবীর নাম দিয়ে। এই বাবা বলো না, যারা আছো, আরবি হরফ কয়টি বলো? বলেন বলেন, আরবি হরফ কয়টি? 29। আরবি হরফ 29টি, ঠিক না? 29টি। দেখেন আমার নবীর শানকে আল্লাহ তাআলা কিভাবে কোরআনের সাথে সংযোগ করে দিয়েছে। দেখেন, আপনি যদি আলিফকে টান দেন আমার নবী আহমদ, আপনি যদি বাকে টান দেন আমার নবী বাশির, আপনি যদি তাকে টান দেন আমার নবী তাকি, আপনি সাকে টান দেন আমার নবী আস-সাকিব ধ্রুবতারা, আপনি যদি জিমকে টান দেন আমার নবী জামিল সবচেয়ে সুন্দর, আপনি যদি হাকে টান দেন আমার নবী হামেদ প্রশংসাওয়ালা, আপনি যদি খাকে টান দেন আমার নবী বলেছে আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আপনি যদি দালকে টান দেন আমার নবী কে আল্লাহ তাআলা বলেছেন ওয়া দাইয়া ইলাল্লাহি বিইজনি, দিনের দায়ী। আপনি লালকে টান দেন আমার নবী রাকি সবচেয়ে মেধাবী, আপনি যদি রকে টান দেন আমার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি যদি ঝাকে টান দেন আমার নবী সাইরুল জান্নাহ, দুনিয়া থেকে জান্নাত সফর করনেওয়ালা, আপনি যদি সিনকে টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার সাকিয়ে কাউসার, আপনি যদি শিনকে টান দেন আমার নবী শাফিউল মুজনবিন, আপনি যদি সদকে টান দেন আমার নবী সফিউল্লাহ, আপনি যদি দদকে টান দেন আমার নবী দমিন, আপনি যদি তোয়াকে টান দেন আমার নবী তাইয়্যিব তাহির, আপনি যদি জকে টান দেন আমার নবী জহির লাইসাল বাতিল, আপনি যদি আইনকে টান দেন আমার নবী আব্দুল্লাহ, আপনি যদি গয়নকে টান দেন আমার নবী গুয়ুর, নবী আত্মমর্যাদা। নবী নিজেই বলেছে আনা রুদিয়া মিনকুম, আমি তোমাদের মধ্যে সবচেয়ে আত্মমর্যাদাশীল। আপনি যদি ফাকে টান দেন আমার নবী ফারেক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিলকে পার্থক্যকারী। আপনি যদি কফকে টান দেন আমার নবী কারিউল কুরআন, জমিনে সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করনেওয়ালা। আপনি যদি কাফকে টান দেন আমার নবী কাফিল, উম্মতের জিম্মাদার। আপনি যদি লামকে টান দেন আমার নবী লাইমুশ শাইতান, শয়তানকে সবচেয়ে নিন্দা করনেওয়ালা। আপনি যদি মিমকে টান দেন আমার নবী মনসুর, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী মাহবুব, আমার নবী মুস্তাফা, আমার নবী মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি নুনকে টান দেন আমার নবী নাজির, আপনি যদি ওয়াকে টান দেন আমার নবী ওয়াকিল, আপনি যদি হাকে টান দেন আমার নবী হাদিল লালাম, तमाम জগতের জন্য হেদায়েত স্বরূপ। আপনি যদি হামজাকে টান দেন আমার নবী আলামিন বিশ্বাসী, আপনি যদি ইয়াকে টান দেন তো আল্লাহ কোরআনে কত সুন্দর করে বলতেছে বন্ধু ইয়াসিন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা বলেন আমার নবী শান কি ওখানে শেষ না আরো আছে? বলেন আরো আছে। আমার নবী শান কি ওখানে শেষ না আরো আছে? আরো আছে। তো আল্লাহ রাসূল আবু তালেবকে বলেছেন কি যে চাচা আপনি আমার শান এখানে শেষ করলেন, আমার শান তো এখানে শেষ নয়। বলে কোথায় তোমার শান শেষ? তো আল্লাহ নবী বলেছে চাচা আমার শান ওখানেই শেষ। বলে কোথায়?
বলে কাবা কাউসাইনি আদানা ফাতানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। ও চাচা, আমার শান্ত ওখানেই শেষ হবে। আমি আল্লাহর কাছে যাব, আল্লাহর পাশে বসবো, আল্লাহ আমাকে দেখবে, আমি আল্লাহকে দেখবো, আল্লাহ বলবে আমি শুনবো, আমি বলবো আল্লাহ শুনবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ও চাচা, আমার শান্ত ওখানেই শেষ, এখানেই শেষ নয়। এরপরের কথাটা মুসলমান, এরপরের কথাটা বুঝার বিষয়। যেই দিন আবু তালেব আল্লাহ নবী শান বর্ণনা করছে আর আল্লাহ নবী এই কথা বলেছেন, ওই সময়ে আল্লাহ নবী আবু তালেবকে বলেছে, চাচা 44 বছর 10 দিন তো আমাকে লালন পালন করেছেন, লোকমা উঠে উঠে খাওয়াইছেন, গোসল করাইছেন, নিচের রানের উপরে ঘুম পাড়াইছেন, কিন্তু চাচা মনে রাখবেন, এই ভাতিজার শান মান আপনি যতই জানেন না কেন, যতই মর্যাদা বাড়ান না কেন আর বর্ণনা করেন না কেন, আপনি যদি নিজের ঈমান আমল ঠিক করতে না পারেন, 44 বছর পালনকৃত ভাতিজার পরিচয় দিয়ে কিয়ামতের ময়দানে বাঁচতে পারবেন না। এটা হচ্ছে বুঝার কথা। দেখেন 44 বছর 10 দিন আবু তালেব আল্লাহ নবীকে, 44 বছর 10 দিন, 44 বছর 10 দিন আল্লাহ নবীকে লালন পালন করেছে আবু তালেব। ওই আবু তালেবকেই আল্লাহ নবী কি বলেছেন, যে যতই আমার মর্যাদা জানেন, আমাকে যতই লালন পালন করেন না কেন, যদি ঈমান আমল ঠিক না থাকে, কিয়ামতের ময়দানে আমি নবীর পরিচয় দিয়ে আপনি বাঁচতে পারবেন না। তাহলে ভাই, যে আল্লাহর বন্ধুকে যিনি এত বছর লালন পালন করেছে, ঈমান আমল ঠিক না থাকলে যদি ওনারই পরিচয় না থাকে, তাহলে আপনার আমার অবস্থাটা কি, আমার আপনার হবেটা কি, কে আমাদেরকে বাঁচাবে? এজন্য নিজের ঈমান আমল ঠিক করা দরকার আছে না নাই বলেন? আছে। কি বলেন? নিজের ঈমান আমল ঠিক করা দরকার আছে না নাই? আছে। ঈমান আমল ছাড়া আল্লাহ সন্তুষ্টি জান্নাত পাওয়া সম্ভব না, সম্ভব না। ভাই দুনিয়া আপনি যতই সাজান, শোনেন, দুনিয়া আপনি যতই সাজান না কেন, এই দুনিয়া কিন্তু আপনাকে ছেড়ে দিতেই হবে। ঠিক কিনা বলেন? ঠিক। এই দুনিয়া আপনাকে ছেড়ে দিতেই হবে। এই দুনিয়ায় কেউ কোনোদিন চিরস্থায়ী নয়, সবাই ক্ষণস্থায়ী। বলেন ঠিক কিনা? ঠিক। সবাই ক্ষণস্থায়ী। এই দুনিয়াকে আল্লাহ তাআলা সাজাইছেন, এই শূন্য দুনিয়া ছিল, আল্লাহ সাজাইছেন, একটা পর্ব আসবে যে এই দুনিয়া আবার শূন্য হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ঠিক। আবার শূন্য হয়ে যাবে। ওই যে কালকে ওখানে বলছিলাম যে দুনিয়া কেমনে শূন্য হবে, এক পর্বে আল্লাহ তাআলা মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, মাম বাকি আলা জহরিল আরদ, এই জমিনে আর কে বাকি? ভাইজান সাউন্ডে ভালোই আসছে না, ক্লিয়ার তাকে বলবে মাম বাকি আলা জহরিল আরদ। এ ভাই, এই 5টা মিনিট আমার একটু কথা শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 5 মিনিট মাত্র। এক পর্বে আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলবে, মাম বাকি আলা জহরিল আরদ, জমিনে কে বাকি? তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদ, জমিনে আর কেউ বাকি নাই, সবাইকে নিয়ে আসছি, খুঁজে খুঁজে ধরে ধরে নিয়ে আসছি। তো আল্লাহ বলবে, ওরা কোথায়? আইনাল লাযিনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যাদা, ওরা কোথায়? যারা উঁচা উঁচা বিল্ডিং এর মধ্যে ছিল, চতুর্দিকে পাহারা আর পাহারা, টেকনোলজি আর টেকনোলজি, মেশিন আর মেশিন, প্রযুক্তি আর প্রযুক্তি, যারা মৃত্যুকে স্বপ্নেও ভাবতো না, ওরা কোথায়? তো মালাকুল মউত বলবে, ওদেরকেও নিয়ে আসছি, কেউ বাকি নাই, বাকি আছে আহলুস সামাওয়াত ওয়া আনতা হাইয়ুল লাযী লা তামুত, আকাশ আল্লাহরা বাকি। আল্লাহ আর আপনি তো চিরঞ্জীব। আল্লাহ তাআলা বলবে, 7 আকাশ খালি করো, 7 আকাশে ঝাড়ু লাগাও। 7 আকাশ যখন ঝাড়ু দেওয়া হবে, 7 আকাশ যখন খালি করা হবে, আল্লাহ তাআলা বলবেন, এবার কে বাকি? তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদ, জমিনেও কেউ নাই, ওয়ালা আলাস সামাওয়াত, আকাশেও কেউ নাই, আকাশেও কেউ নাই, তাহতা আরশি, আরশের নিচে যারা, তারা বাকি। ওয়া আনতা হাইয়ুল লাযী লা তামুত, আর আপনি তো চিরঞ্জীব। আল্লাহ বলবেন, আমার আরশের নিচ ঝাড়ু লাগাও,
আরশের নিচ পরিষ্কার করো, আরশের নিচে যারা আছে তাদের মৃত্যু হয়ে যাক। যখন আরশ ফাঁকা করা হবে, আরশের নিচ ফাঁকা করা হবে, আল্লাহ তাআলা বলবে এবার কে বাকি? তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত ওয়ালা তাহতা আরশি। আল্লাহ জমিনে নাই, আকাশে নাই, আপনার আরশের নিচেও নাই। আরবা, আল্লাহ মাত্র 12 জন বাকি আছে, মাত্র 12 জন বাকি আছে। বলবে কারা? বলে আরবা, আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, আর আপনার হামিলাত আরশি, আরশ বহনকারী 8 জন, এই মোট 12 জন আছে। আল্লাহ বলবেন 3 জনের মৃত্যু হোক, জিবরিল, মিকাইল, ইসরাফিল, এই 3 জনের মৃত্যু হোক, এই 3 জন মরে যাবে। আল্লাহ তাআলা বলবে এবার, তো মালাকুল মউত বলবে 9, মাত্র 9 জন। বলে নাম বলো, বলে আনা, আমি, আর হামিলাত আরশি, আর আপনার আরশ বহনকারী 8 জন, এই মোট 9 জন। ওয়া আনতা হাইয়ুল লাযী লা তামুত, আর আপনি তো চিরঞ্জীব। আল্লাহ তাআলা বলবেন আমার আরশ বহনকারীদের মৃত্যু হোক, ফাতামুত হামিলাত আরশি, মরে যাক তারা যারা আরশ বহন করতেছে। যখন আরশ বহনকারীদের মৃত্যু হবে, আল্লাহ তাআলা বলবে মালাকুল মউত বলো এবার কে বাকি? তো মালাকুল মউত একটা চিৎকার দিবে, আনা, আমি, ওয়া আনতা হাইয়ুল লাযী লা তামুত, আর আপনি তো চিরঞ্জীব। আমি শুধু একা আছি আর আপনি তো চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এই মালাকুল মউত এবার তোমার মরণের পালা, তুমি মরো, তুমি মরো। লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, এটাই আমার সিদ্ধান্ত যে আমার আরশের নিচে থাকবে তাকে মরতেই হবে। চিরঞ্জীব তো সে ফাহুয়া ফাওকা আরশি, যে আরশের উপরে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু এবার আকবার। বলেন আপনি আমি আরশের উপরে না নিচে? নিচে। আরশের উপরে কে? আল্লাহ। তাহলে উনিই চিরঞ্জীব, আপনাকে মরতেই হবে। আপনি যত মেশিন সেট করেন না কেন, বুক ছিঁড়ে যদি প্লাস্টিকের পাইপ ঢুকাইছেন, আরেকবার বুক ছিঁড়ে যদি স্বর্ণের পাইপও ঢুকায় বাঁচার চেষ্টা করেন, ইদা জা আজালুহুম, যেদিন ওই নির্দিষ্ট সময় আসবে সেদিন আপনাকে দুনিয়া ছাড়তে হবে। এই দুনিয়ার কোনো বস্তু, কোনো কিছুই চিরঞ্জীব নয়। চিরঞ্জীব একমাত্র কে বলেন? আর উনি কোথায়? ফাওয়া ফাওকা আরশি, যে আরশের উপরে। এজন্য দুনিয়া তো ছাড়তে হবে। কি বলেন? দুনিয়া ছাড়বেন না এমন কেউ আছেন নাকি? না। আরে দুনিয়া এমন ভাবে সাজাইছে, আর যেভাবে সাজান না কেন আপনি, দুনিয়া আপনি যেভাবে সাজান না কেন, মণি মুক্তা দিয়ে সাজাইলেও দুনিয়া আপনাকে লাথি মারবে। মাটির ঘরে থাকলেও দুনিয়া আপনাকে লাথি মারবে। এই দুনিয়ায় যে থাকার ছিল সেই থাকে নাই, আপনি থাকতে পারবেন না। এই যিনি থাকার কথা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি থাকতে পারে নাই, এই দুনিয়ার কাকে জায়গা দিবে? থাকবে নাকি কেউ বলেন? না। তো আল্লাহর কাছে তো যাবেন, কি নিয়ে যাবেন বলেন? বলেন ঈমান আমল। বলেন কি নিয়ে যাবেন? ঈমান আমল। হয় নাই, হয় নাই, বলেন কি নিয়ে যাবেন? ঈমান আমল। ঈমান আমল। আল্লাহ তাআলা ঈমান আমলকে মজবুত করে আল্লাহ সন্তুষ্টি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।